হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা জাস্ট একটা ফ্রেজ ব্যবহার করে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে করতে পারবো। জাস্ট একটা ফ্রেজ। এখানে বাক্যগুলো দেওয়া আছে কি, আমরা ভাত না খেয়ে পারি না। এখানে দেখো প্রত্যেক বাক্যের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাবো কি, এই যে না পারি না, না পারি না, না পারি না। এখানে প্রত্যেকবারে আমি এটা দেখতে পাবো যে না পারি না, যে এই কাজটা না করে পারি না। এই ধরনের থাকলে আমরা এটা আনবো কি, ক্যান নট বাট, ক্যান নট বাট, ক্যান নট বাট, না পারি না। দেখো এটা বাক্য গঠন করতে হলে আমাদের কি করতে হবে না, প্রথমে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টের পরে আমরা কি করব, ক্যান নট বাট প্লাস যে ভার্বটা পাবো সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, V1। তারপরে আমরা EXT অর্থাৎ কি, এক্সটেনশন অর্থাৎ কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স বা বাক্যের অন্যান্য অংশ, আদার্স অর অবজেক্ট। এইভাবে কিন্তু বাক্যগুলো সাজাবো। কি ফার্স্ট টাইম কি করবো না, সাবজেক্ট বসাবো, অর্থাৎ একটা বাক্যের মধ্যে সাবজেক্ট যেটা থাকে। এই যে আমরা ভাত না খেয়ে পারি না, তাহলে এখানে সাবজেক্ট আমরা বসাচ্ছি কি, প্রথমে সাবজেক্ট বসাচ্ছি আমরা উই ক্যান নট বাট, উই ক্যান নট বাট, উই ক্যান নট বাট। তারপর ভার্ব, ভার্ব কোনটা, এই যে খেয়ে, খাওয়া, খাওয়া একটা ভার্ব। ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া। এর কিন্তু V1 বসাতে হবে, অর্থাৎ যে ভার্বটা পাবো সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইট, এটা V1। তারপরে কি অন্যান্য অংশ। আচ্ছা, আমরা তাহলে এখানে এই পর্যন্ত বাক্যর অর্থ কি হলো, আমরা না খেয়ে পারি না। কি পারি না, কোন খাবারটা, না রাইস, ভাত। ওকে, তারপরে কি, আমি ভোরে ঘুম থেকে না উঠে পারি না। তাহলে এখানে সাবজেক্ট আমরা কি করব না, সাবজেক্টটা আই, তারপরে ক্যান নট বাট বসিয়ে দেবো, বাট, আই ক্যান নট বাট। এই যে উঠে, উঠে, তাহলে এখানে উঠে যে ভার্বটা এটা আমরা বসাবো, ওয়েক আপ, ওয়েক আপ, উঠে। আমি না উঠে পারি না, কখন না ভোরে, মানে খুব ভোরে না উঠে পারি না। আর্লি ইন দ্য মর্নিং। ওকে, আর্লি ইন দ্য মর্নিং। এই যে ওয়েক আপ বলতে কি, ওঠা, ওয়েক আপ বলতে ওঠা। আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না। তাহলে আই, এখানে আমরা প্রত্যেকবার দেখতে পাচ্ছি কান নট বাট, আমরা এটাকে শর্টেও লিখতে পারি, কান্ট, আই কান্ট, আই কান্ট বাট, আই কান্ট বাট। এর মধ্যে যে ভার্ব সেটা কোনটা, তাহলে আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না। এই যে কথা, কথা বলা, টক, টক মানে কথা। তাহলে আই কান্ট বাট টক, আমি কথা, কথা, তাহলে এখানে কি, কার সাথে, তার সাথে, টু হিম। ওকে, তাহলে কি, আই কান্ট বাট টক টু হিম। আমি বই না পড়ে থাকতে পারি না, আমি বই না পড়ে থাকতে পারি না। তাহলে আই ক্যান নট বাট, ভার্ব কোনটা, অলরেডি বুঝতে পারছি যে পড়ে, অর্থাৎ রিড, রিড কি, বই, দ্য বুক। ওকে, আমরা গরিবদের পাশে না দাঁড়িয়ে পারি না, আমরা গরিবদের পাশে না দাঁড়িয়ে পারি না। দেখো বাক্যটা কেমন হচ্ছে, আমরা
উই ক্যান নট বাট আমরা পারি না, কি পারি না, না ভার্ব পাশে দাঁড়িয়ে, স্ট্যান্ড দাঁড়িয়ে, এই যে পাশে দাঁড়িয়ে, তাহলে এখানে আগে ভার্বটা দাঁড়িয়ে পাচ্ছি, স্ট্যান্ড, স্ট্যান্ড বিসাইড দ্য পুয়ার, বিসাইড দ্য পুয়ার, বিসাইড দ্য পুয়ার, ওকে, গরিবদের পাশে না দাঁড়িয়ে থাকতে পারি না। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাংলা বাক্য খুব সহজভাবে ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে বারবার কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প হয় না। আমরা শিখতে চাই, আমরা ইংলিশে বলতে চাই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, কি না, প্র্যাকটিস। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে।